खुदा हो इस्लाम का बुलबुला सदा आता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर। या रब अगर तू करम करे ओ बाप दे सबा को जो दिल पर शर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। مشايخ إعظام علماء ইকরাম হযরত সম্মানিত আজকার জলসার সভাপতি মহাশয় সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানীগণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে এক আল্লাহর গোলামি করতে চাই। যে আল্লাহ পাক আমাদেরকে দর্শন শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রেখেছেন, সেই মাবুদের প্রশংসা করছি। গভীর রাত্রে আমরা সবাই একবার উদার মন নিয়ে জোরে জোরে আওয়াজ দিয়ে একবার পড়ে নি, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে এতগুলি মানুষ, আমরা সবাই যদি একটু আল্লাহর প্রশংসা জোরে করতাম তাহলে কাবিরা অথবা সাগিরা গুনাহ হতো নাকি? এই হতো নাকি? একটু জোরে কথা বলুন, কতটা গুনাহ হতো? হতো না তো? তাহলে কি হতো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে কি হতো? আমালে সালেহ করেছেন, ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছেন, নেকি সঞ্চয় করেছেন, নেকি অর্জন করেছেন, এরপরে আল্লাহর কৃপায় আল্লাহর দয়ায়, নেকির ব্যাপারে নয়, আল্লাহর দয়া আর কৃপায় আপনি বেহেশতের মাঝে গেছেন, স্বর্গে গেছেন, জান্নাতে গেছেন। বিশ্বনবী বলেছেন তোমাদের এট ফার্স্ট সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজ হবে, যে ভাষাটা হবে বেহেশতের মধ্যে, সেটা হবে আল্লাহর প্রশংসনীয় ভাষা। তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফলে আমরা সেই বেহেশতে যাওয়ার জন্য, তার নৈকট্য লাভের উদ্দেশ্যে তার প্রশংসাটাকে একটু জোরে করা যায় না? বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছে, আপনাদেরকে তা শুনিয়েছে। আমি নাজমে আলাম কিছু বলতে পারি না। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন ও হাদিস থেকে যা কিছু বলায় নেবেন, আমি শুধু বলবো না, আপনারা শুধু শুনবেন না, বরং বলার চাইতে শোনার চাইতে উত্তম আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাও পড়বেন না, আসলে বুঝি না, সুবহানাল্লাহ বুঝি না, আলহামদুলিল্লাহ বুঝি না, ইনশাআল্লাহ বুঝি না। এই না বুঝার কারণে অনেক সময় ব্যতিক্রম হয়, বিশৃঙ্খলা হয়। আসলে যদি বুঝতাম তাওহীদ কি, রাসালাত কি, রাসূল কি, আল্লাহ কি, ঐশী কালামুল্লাহ কি যদি বুঝতাম, তাহলে পরে আমাদের জীবন, আমাদের জিন্দেগি, আমাদের ঈমান, আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের তহজিব, আমাদের তামাদ্দুন
গুলি হতো হযরত আবু বকরের মতো, হযরত উসমান গনির মতো, হযরত ওমরের মতো, হযরত আলী কাররামুল্লাহ ওজহুর মতো, হযরত আবু তালহার মতো, হযরত আবু দারদার মতো, হযরত খালিদ বিন ওলীদের মতো, হযরত হামজার মতো, হযরত আব্দুর রহমান বিন আউফের মতো, তাদের মতো আমাদের ঈমান হতো। আসলে বুঝি না, এখন বুঝতে হয়, চিনতে হয়, এটা মন্দির না এটা মসজিদ। বুঝতে হবে না হবে না বলুন? হবে না হবে না? এটা মালদা জেলা না উত্তর দিনাজপুর না দক্ষিণ, এটা কোন জেলা? আপনারা যদি কথা না বলেন আমার বড্ড কষ্ট হয়। কারণ আমি মসজিদে বসে বসে বলছিলাম, মোজাম্মেল সাহেবকে বলছিলাম, কমিটির যারা আছে মহসিন ভাই তাদেরকে বলছিলাম, আমার মতো একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি একটা জায়গাও খুঁজে পেলাম না যে আমাকে রাত্রি 8টা অথবা 9টা অথবা 10টার সময় এই বান্দাকে দিল। আসলে কপাল যার পুড়ে সেই রাত্রি 12টার সময় আসে। কথা বুঝেন কি নে অবস্থা হয়েছে। তাই খাসির যে কুরবানি হয় ঈদের নামাজের আগে জবাই করে না নামাজের পরে? হ্যাঁ, তাই কুরবানির খাসিটাকে জবাই করা হয় 12টার সময়তে। কথা বুঝেন কি রে? অত সন্ধ্যাবেলায় জবা কেউ করতে চাই না। কথা বুঝেন কি নি? একটু কষ্ট করে বসে থাকুন, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো আলহামদুলিল্লাহ। যেনারা আমাকে সঙ্গে করে নিয়ে আসছিলেন ওনারা বলছিলেন, শেখ আগামীকাল আপনার কোথায় প্রোগ্রাম? আপনি তো গাড়িতে এসছেন, থাকবেন না চলে যাবেন? কথা বুঝেন কি না? মেহমান রাখবেন না, তাড়াবার চেষ্টায়। আর আমি থাকিও না আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তোরাকে বললাম আগামীকাল আমার তো কলকাতায় প্রোগ্রাম, আর কালকে প্রোগ্রাম করার পরে ইনশাআল্লাহ সারাটা রাত জেগে আবার সারাটা দিনবান করে দিনের বেলায় দিন শেষ হবে, সূর্য অস্তমিত হবে, রাত আসবে, তারাবির নামাজ শুরু হয়ে যাবে, আর সাহারি খেলাম, বাস তারপর দিন রোজা শুরু করে দাও। কত বুঝেন কিনি? আলহামদুলিল্লাহ সেই মুসাফির হচ্ছে আমি। যাক, কথাটা বলতেছিলাম, বেশি লম্বা ওয়াজ করব না, সংক্ষিপ্ত আলোচনা করব, মুক্তাসর আলোচনা করব। আসলে বুঝতে হয় যে এটা মসজিদ না এটা মন্দির। আমি যদি না বুঝে মন্দিরে নামাজ শুরু করি তাহলে এটা বোকামো করা হবে না হবে না? ভুল হবে না হবে না? হ্যাঁ ইয়া না একটু জোরে বলুন। হবে তো? তো আপনারা মসজিদ মন্দির চিনেন না চিনেন না? তাহলে যদি চিনেন তাহলে বলুন তো মন্দির কার ঘর? এই দেখুন, এটাই হলো গন্ডগোল, এটাই গন্ডগোল। আজকে আমি এই ওয়াজটাই করব। সব শেখেরা অন্যান্য ওয়াজ করেছেন, আজকে ওয়াজ করব বুঝি না, বুঝতে হয়। না বুঝে আন্দাজ আর অনুমানে যদি কিছু করা যায় সেটা ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। ফলে আপনারা জবাব দিচ্ছেন না। মন্দির এখন কার ঘর জিজ্ঞেস করলাম, জবাব দিলেন না। আচ্ছা বলুন তো মসজিদ কার ঘর? তাও আসতে বললেন। আর একটু জোরে বলতে হবে। আল্লাহর ঘর যে বললেন, তা আল্লাহ কি জিনিস? হ্যাঁ, আল্লাহ যে বললেন এটা কি, শব্দটা কি? এই শব্দ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার যেন ভাষা, তিনার যেন কালাম। যতবার আল্লাহ বলবেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যেমন কোরআনের মধ্যে এসছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আপনারা পারবেন না পড়তে? আমার সাথে সবাই মিলে পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি হচ্ছেন হাই, যিনি হচ্ছেন কাইয়্যুম, যিনি হচ্ছেন চিরন্ত, তিনি হচ্ছেন চিরস্থায়ী, যিনি হলেন অক্ষয়, যিনি হলেন অমর। সেই আল্লাহ হচ্ছে আল্লাহ, সকলের আল্লাহ। তারই হচ্ছে কি মসজিদ। আমরা বলেছি মসজিদ কার ঘর? আর একটু জোরে বলুন। এই মসজিদ যেন দেখা যায় শত্রু মসজিদের আছে, মাদ্রাসার শত্রু আছে, কোরআনের শত্রু আছে, ইসলামের শত্রু আছে, নবীর শত্রু আছে, মুসলমানের শত্রু আছে না নাই? এই আছে না নাই? সময় যদি থাকে আমি বলবো, আর আপনাদের যদি কপালে জুটে তো ইনশাআল্লাহ সে বক্তব্য আজকে শুনতে পারবেন। কথাটা বলতেছিলাম যে আল্লাহর ঘর, এটা মসজিদটা আল্লাহর ঘর না। কিসের ঘর?
وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا মসজিদ এক আল্লাহর ইবাদতের ঘর, একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দেগীর ঘর, উপাসনার ঘর, সিজদার জায়গা, ইবাদত বন্দেগীর জায়গা। আল্লাহ পাক বলেন ওয়াসজুদু ওয়াখতারিব, সিজদায় পড়ে যাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, যখন আল্লাহর সামনে বান্দা বান্দিরা সিজদায় পড়ে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দায় থাকে না, ডাইরেক্ট যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ পড়লেন, বুঝা পড়লেন না না বুঝেই ভুল বললেন? কি সুবহানাল্লাহ কি জিনিস? না আসলে বুঝি না, ওই যে এতটুকু বুঝি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ না। সুবহানাল্লাহ যদি বুঝতে হয় তাহলে আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার মন, আমার মন মস্তিষ্ক, আমার আকীদা, আমার ধ্যান, আমার ধারণা, আমার নিয়ত সমস্ত এরকম হয়ে যাবে, আল্লাহ তুমি পাক পবিত্র সমস্ত আয়ুব থেকে, সমস্ত ত্রুটি থেকে, আর আমি তোমার গোলাম বড়ই গুনাহগার, খাকসার, পাপাসার। ফলে তোমার সামনে দাঁড়িয়ে গিয়েছি, সিজদায় পড়ে গিয়েছি আর বলছি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরনি। পড়তে গিয়ে সুবহানাল্লাহ পড়তে গিয়ে যেন সিনার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, চোখের পানিটা নাকের ডগা পর্যন্ত আসে নাই, নাকের অর্ধেক পর্যন্ত এসেছে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডেকে বলেন, বান্দা যখন তুমি আমার পবিত্রতা বয়ান করতে চেয়েছো, আর যখন তুমি গুনাহ থেকে মুক্ত হতে চেয়েছো, আমার ভয় সৃষ্টি হয়েছে আর তুমি কান্না করতেছো, আমি আল্লাহ কি করি শোনো, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এতটুকু বুঝলা। এবার সুবহানাল্লাহ কি? এটা তাসবিহের মধ্যে শুধু সীমিত নয়, তাসবিহের মধ্যে শুধু যেন এমনি করে সীমিত না, জিকিরের মধ্যে শুধু সীমিত না, বরং সুবহানাল্লাহ যত পড়বেন ততবার যেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যেমন কোরআনের এক জায়গায় বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতগুলি দিয়ে, এই শব্দগুলি দিয়ে, এই বাক্যগুলি দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা আলোচনা করতে চাইছি না। তবে পড়লাম কেন? এই জন্যই পড়লাম, এই জন্যই পরিবেশন করলাম, এই জন্যই তিলাওয়াত করলাম যে সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ এটা কোরআনের মধ্যে এসেছে, যখনই পড়বো যেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেদাতি জিনিস নাকি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আসলে যে বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহ কি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু জিকির না, এটা শুধু কালমা না। কি তবে এটা? যেমন কোরআনের এক জায়গায় এসেছে লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। কোরআনের অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত। কোরআনের অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। কোরআনের অন্য জায়গায় এসেছে ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তাহলে বেদাত হবে নাকি? বেদাত হবে? কি হবে? কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে।
আমার সাথে সবাই মিলে বলুন তো, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো স্রষ্টা নাই, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। ইলাইহিল মাসির, আমার কাছে ফিরে আসা ছাড়া তো আর কোনো উপায় নাই। আলোচনা করছিলাম কি, মসজিদ এটা মন্দির, এটা চিনতে হবে। মসজিদ বুঝিয়েছি, এবার বুঝাই মন্দির কার ঘর আপনারা বলতে পারেন না। আরেকবার বলছি, জিজ্ঞেস করছি, মন্দির কার ঘর? হ্যাঁ, হিন্দুর ঘর। কি আশ্চর্য কথা! হ্যাঁ, মন্দির হচ্ছে বহু ঈশ্বর, বহু দেবদেবিতা, সেই বহু দেবদেবিতা, সেই যেন মূর্তির ঘর, পূজারীদের ঘর। এখন এক মুসলমান এ কি করেছে, এ মাথা মোটা, গোটা ভারত সফর করতে 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 আজমিরে চলে গেছে। ওরা আবার বলে আজমির শরীফ, জরুর নওজুবিল্লাহ, একটু জরুর নওজুবিল্লাহ। এখন আজমিরে গেছে, ওই কবরে চাদর টাদর চাপিয়েছে, চাপানোর পর কি যেন চাইলো কবরের পাশে। আমরা চাইবো কার কাছে? জোরে কথা বলুন, নইলে উল্টা কথা বলবো। আপনারা যদি চলে যান আমার খুব মজা হয়, যেহেতু প্রধান বক্তা, আর কিছু খেলতে হবে না, সব গোল দেওয়া হয়ে গেছে। কথা বুঝলেন কি নি? যত তাড়াতাড়ি পালাবেন তত তাড়াতাড়ি আমার মজা হবে। কথা বুঝলেন কি নি? আর ও যদি সোজা কথা না বলেন তাহলে উল্টা কথা বলবো। উল্টা জিনিস বুঝি তো আমরা ভাই, এই উল্টা বুঝেন তো? উল্টার বিপরীত কি? কেমনে সোজা? উল্টা এর বিপরীত সোজা না। আমি আপনাদেরকে উল্টা বুঝাই, তারপর আল্লাহ উল্টাটা বুঝাবেন। এই উল্টা কথাটা কোরআনের মধ্যে এসেছে, ওটা আমি পরে পড়ছি আয়াতটা, আমি বুঝাই আপনাদেরকে। ওই যে একটা রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে একটা 22 চাক্কা অথবা 28 চাক্কার একটা লরি যাচ্ছে। লরিটাকে, ট্রাকটাকে ধরে উল্টায় দেন, চাকাগুলিকে ওপর দিকে করে দেন, বডিটাকে নিচু দিকে করে দেন, আর পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করুন। একত্রিত করে ড্রাইভার গুলিকে বলুন, তোমাদের যা যোগ্যতা আছে, তোমাদের যা এক্সপেরিয়েন্স আছে, তোমাদের যা অভিজ্ঞতা আছে, সব লাগায়া দাও, উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও, ড্রাইভাররা কি চালাতে পারবে? এটা হলো এক্সাম্পল উল্টার। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি কোরআনের আলোতে না চলো, নবীর যদি ফর্মুলার অনুযায়ী যদি জীবন বাস্তবায়ন না করো, কোরআন মাফিক যদি জীবন না চালাও, আমি আল্লাহ জানো তোমাদের উল্টায়া দিব, আর তোমাদেরকে উল্টা অবস্থায় জানো তোমাদের হাঁটায়া দিব, চালায়া দিব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আফামাইয়ামসি মুকিম্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বেআমল এই মানুষগুলিকে কিয়ামতের মাঠে উল্টায়া দেওয়া হবে, মুখের ভারে দাঁড় করায়া তারাকে চালানো হবে, হাঁটানো হবে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর রাসূল, এমনি করে যে মানুষগুলি পায়ের উপরে ভর দিয়ে চললো, সারা জীবনটা দেখা যায় তারা সিধা পায়ে হাঁটলো, কিয়ামতের মাঠে কেমন করে তারাকে আল্লাহ পাক যেন উল্টা করে হাঁটাবেন। বিশ্ব নবী বললেন, আয়েশা, অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা তার কুদরত কাজ করবে, বেআমলদেরকে এমনি করে মুখের উপরে ভর দিয়ে হাঁটায়া দেবে। উল্টা বুঝালাম, এটার নাম হচ্ছে উল্টা। আপনারা যদি উল্টা বলেন তাহলে আল্লাহ এমনি করে উল্টায়া দিবেন। কথা বুঝতে পেরেছেন? এখন আপনাদের বলতেছিলাম কি, আপনাদের বলতেছিলাম যে এক যেন এমনি করে সেই মাথা মোটা মানুষ, সে কবরের কাছে গিয়ে কি 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 যেন চাইলো, চাদর চাপালো। আমরা চাইবো কার কাছে? একটু জোরে বলতে হবে। না না, মমতার কাছে, অভিষেকের কাছে, দিলীপ ঘোষের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে, রাজনাথ সিং এর কাছে, আর আমাদের ভারতের একটা কি যেন খেপা আছে, ওই প্রধানমন্ত্রীর নাম কি? না না না, আপনারা যেটা নাম বলছেন ওটা না, ও কেটলিওয়ালা, চাওয়ালা, 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 ই এত বড় খেপা। হায় রে হায়, ওই খেপার কথা কিন্তু কোরআনে বলেছে আল্লাহ পাক। ওই আয়াতগুলি কি পড়বো, শুনবেন আপনারা? অবশ্য থাকুন, আমি পড়বো ইনশাআল্লাহ। ওই খেপাদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন কোরআনের ভেতরে। খেপা, এখন আগে খেপাটা বুঝুন।
খ্যাপা মানুষ বুঝেন না আপনারা? আপনারা সব জ্ঞানী মানুষ তো, মহাপণ্ডিত মানুষ, আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ বুঝাচ্ছেন। আচ্ছা খ্যাপা যখন বুঝেন, খ্যাপা কত প্রকারের খ্যাপা হয়? হ্যাঁ বুঝেন না? হ্যাঁ ঠিক বলেছেন, অনেক প্রকারের খ্যাপা হয় না। খ্যাপা হয় দুই প্রকারের। একটা হয় পুরো ম্যাট, একেবারেই ম্যাট। আর একটা খ্যাপা হয় কোন সময় ঠিক বলছে, কোন সময় ভুল বলছে। যেমন আমাদের ভারতের এই খ্যাপা, প্রধানমন্ত্রী খ্যাপা, চাওয়ালা কেটলিওয়ালা বলছে রাম হচ্ছে সমস্ত সমস্যার সমাধান, রাম। আবার খ্যাপা বলছে হাই মাদ্রাসা থেকে নিজামিয়া মাদ্রাসা পর্যন্ত সব জায়গায় যেন গীতা পাঠ করতে হবে, কোরআন পাঠ করতে হবে। নজরুল বলুন নওজুবিল্লাহ। আচ্ছা বলুন, আপনারা মসজিদে গীতা পাঠ করাবেন না কোরআন পাঠ করাবেন? একটু জোরে কথা হলো না? আরো জোরে বলুন, কি পাঠ করব? আরো জোরে বলুন। আমরা কোরআনের পক্ষে না গীতার পক্ষে? হাত উঁচু করে দেখাতে হবে যাদের ঈমান আছে কোরআনের উপরে। আমরা হাত উঁচু করি, একটা আরো হাত সিধা করে দিই, বলি নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করে দেন। হাত উঁচু করেছেন। যদি মৌলানা মোজাম্মেল সাহেব জিজ্ঞেস করেন হাত উঁচু করলে এটা তো বেদাতি কাজ, জবাব কি দিবেন? মুশকিল হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনারা হাত উঁচু, খ্যাপা আমি পরে বুঝাচ্ছি। হাত উঁচু করেছেন, এই যেন নবীর সুন্নাত আদায় হয়ে গেল। বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ফামান রাগবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার সুন্নাত আদায় করে তারা আমার উম্মত, আর আমার সুন্নাতকে যারা ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, খারাজা ইয়াখরুজু, তারা আমার উম্মত থেকে বাইর হয়ে যায়। এখন হাত উঁচু করলেন, কার সুন্নাত আদায় করলেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদাহ, হাজ্জাতুল বিদাহ, হাজ্জাতুল বিদাহ জীবনের শেষ হজ করার জন্য যেন দেখা যায় তিনি উপস্থিত হয়েছেন মক্কায়। এমন সময় সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে কোরআন দান করেছেন, নবুয়ত দান করেছেন, দ্বীনের দায়ী করে প্রেরণ করেছেন, ফলে যেন ইসলাম, এই দ্বীন, এই ধর্ম তোমাদের কাছে সম্পূর্ণ কি পৌঁছে দিতে পেরেছি? সাহাবা کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিল তিল করে ইসলাম আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। বিশ্ব নবী সেই সময় আকাশের দিকে হাত উঁচু করলেন, ওই যে আপনারা উঁচু করলেন, আল্লাহর হাবিব যেন আকাশের দিকে হাত উঁচু করলেন আর উঁচু করে বললেন, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আমার রফিক, হে আমার খালিক ও মালিক, তোমার দিন, তোমার ইসলাম বিশ্ব মানবের কল্যাণের কাছে পৌঁছে দিয়েছি, তোমার বান্দা বান্দীদের কাছে পৌঁছায় দিয়েছি। আমার সাহাবীরা সাক্ষী দিল, আমি যে পৌঁছে দিয়েছি তা তুমিও সাক্ষী থেকে যাও। নবী যেন হাত উঁচু করে যেন আকাশের দিক থেকে হাত যেমন নিচু করলেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। আয়াত কি নাজিল হলো? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক তিনি বললেন, দিন, নিয়ামত, সমস্ত সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দিলাম, আর আমি আল্লাহ তোমার প্রতি, দিনের প্রতি রাজি, সন্তুষ্ট হয়ে গেলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। এ হলো হাত উঁচু করা। একটা হাদিস শুনে না,